জ্যোতির সাথে এবার জয়াকেও কিডন্যাপ করে ফেলবে সেই কিডন্যাপাররা। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত ভালোবাসার আলো আঁধার নাটকের 277তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। অলরাইট, এই পর্বে আপনারা দেখতে পারবেন নন্দিনীকে দেখা যাবে সে যখন অফিসে আসবে তখন অপূর্ব নন্দিনীর রুমে চলে আসবে এবং অপূর্ব বলবে, কী ব্যাপার, তোমাকে যে আমি ফোন ধরে দিয়েছি তুমি ফোন কেন ধরছো না? তখন নন্দিনী বলবে, আসলে ফোনটি আমার কাছে ছিল না। তখন অপূর্ব বলবে, তোমাকে কি বলেছিলাম মনে আছে তো? আজ বিকালে মা এবং আমি মিলে তোমাকে নিয়ে শপিংয়ে যাব এবং সেখানে অনেক কিছু কেনাকাটা করব। আর এই কথা শুনে নন্দিনী বলবে, হ্যাঁ আমার ব্যাপারটি মনে আছে। আমি যেহেতু কথা দিয়েছি সেহেতু শপিংয়ে যাব কি না সেটা শিওর না হলেও তোমার মার সাথে আমি যে আজ সারা দিন সময় কাটাবো এটা শিওর। আর তারাও যখন এই ধরনের কথোপকথন করতে থাকবে ঠিক তখনই মাহিনকে দেখা যাবে সে একটা ফাইল নিয়ে নন্দিনীর রুমে ঢুকবে এবং নন্দিনী ও অপূর্বর কথা শুনে মাহিন আর কথা বাড়াবে না। মাহিন বলবে, আচ্ছা ঠিক আছে তোরা কথা বল, আমি পরে আসছি। এই বলে মাহিন যখন রুম থেকে চলে যাবে তখন অপূর্ব বলবে, না তুই কেন যাবি, তুই তো একটা কাজে এসেছিস আর এই অফিসটা তো একটা কাজের একটা স্থান, সুতরাং তোর কাজটাই আগে, তুই আগে নন্দিনীর সাথে কাজের কথা বল, তারপর তোর সাথে কথা বলছি। এই বলে অপূর্বকে দেখা যাবে সে রাগ করে তার রুমে চলে যাবে এবং মাহিনকে দেখা যাবে সে নন্দিনীর সাথে কথা শেষ করে সেবার অপূর্বর রুমে যাবে এবং সেখানে যাওয়ার আগে অপূর্বকে বলবে, কী ব্যাপার অপূর্ব, আসতে পারি? আর এই কথা শুনে অপূর্ব হাসতে থাকবে। অপূর্ব বলবে, ও আচ্ছা, আমার রুমে ঢুকতে গেলে তোর আবার পারমিশন নিতে হয়? তুই তো আমার জীবনে ঢুকেছিস কোনো পারমিশন ছাড়াই, এখন আবার আমার রুমে ঢুকতে গিয়ে তুই পারমিশন কেন নিচ্ছিস? আর এই কথা শুনে মাহিন বলবে, শোন অপূর্ব, তুই আমাকে ভুল ভাবছিস। আমি ঠিকই নন্দিনীকে ভালোবাসি, তুইও নন্দিনীকে ভালোবাসিস, কিন্তু নন্দিনী কিন্তু আমাকে নয়, নন্দিনী কিন্তু তোকে বিয়ে করতে যাচ্ছে। এটাই কিন্তু সবথেকে বড় পয়েন্ট। সুতরাং এখানে আমি তো থার্ড পারসন, আমাকে নিয়ে তোর কথা না বললেও হয়। আর এইসব কথা শুনে অপূর্বকে দেখা যাবে সে কোনো কথা বলবে না। আর অন্যদিকে জয়াকে দেখা যাবে এবার কিডন্যাপাররা জয়াকেও কিডন্যাপ করে তাদের আস্তানায় নিয়ে যাবে এবং সেই আস্তানা থেকে জয়াকে দেখা যাবে সে লুকিয়ে যখন পালিয়ে যেতে চাইবে তখন আবারও জয়াকে ধরে ফেলবে। জয়াকে ধরে এবার জ্যোতির সাথে একসাথে বেঁধে রাখবে। তখন জয়া বলবে, আমি জ্যোতির সাথে কেন থাকবো? তখন সে কিডন্যাপাররা বলবে, উপর থেকে ম্যাম আদেশ করেছে যে এই দুইটাকে একসাথেই রাখতে হবে, আর এজন্যই তুই জ্যোতির সাথে থাকবি। এই বলে জ্যোতি এবং জয়া দুজনকেই এক রুমে রাখবে সেই কিডন্যাপাররা। আর এছাড়াও থাকবে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে ভালোবাসার আলো আঁধার নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।